রাধে রাধে। আপনারা দেখছেন অল্প অল্প গল্প সঙ্গে শ্রী। আজকের গল্পটা আমি ছোট্ট করে শোনাবো, কিন্তু সত্যি খুব মজার। আজকের গল্পটা হচ্ছে কমলা লেবু আর কাগজি লেবুকে নিয়ে। একটা বাগানে দুটো লেবুর গাছ ছিল, একটা কমলা লেবুর গাছ আর একটা কাগজি লেবুর গাছ। মালি খুব যত্ন করে গাছ দুটোকে বড় করেছে। এমন একটা সময় এসেছে যে দুটো গাছই ফলে একদম ভরে উঠেছে। এবার মালি ভাবছে এই দুটো গাছেরই লেবুকে আমাকে বাজারে দিতেই হবে, বাজারে দেওয়ার সময় এসে গেছে। তখন সে কমলালেবুর গাছের কাছে গিয়ে সব কমলাগুলো যখন পাড়ছে, তখন কমলালেবুর গাছটা কমলালেবুগুলোকে বলছে, তুমি যেই ঘরে যাবে সেই ঘরের মানুষ যদি তোমাকে খেয়ে আনন্দ পেয়েছে, তাহলেই তুমি একটা ভালো ফল হতে পারবে। অন্যদিকে কাগজি লেবুর গাছও কাগজিকে শেখাচ্ছে, তুমি যেই ঘরে যাবে সেই ঘরের মানুষজন তোমাকে খেয়ে যদি ভালো বলেছে, তবেই তুমি একটা ভালো ফল হতে পারবে। এবারে যখন সেই বাগানের মালি দুটো লেবুকে নিয়েই বাজারে গেছে, তখন সে দেখে একই জায়গায় একটা ফলওয়ালা আর একটা সবজিওয়ালা বসে রয়েছে। এবার ফলওয়ালাকে কমলা লেবুগুলোকে দিয়ে দেয় আর সবজিওয়ালাকে সে কাগজিগুলো দিয়ে দেয়। কিছুক্ষণ পর একজন ক্রেতা আসেন। এসে বলে, খুব সুন্দর তোর কাগজি লেবুগুলো দেখতে, আমাকে দিয়ে দে গোটা পাঁচেক। তিনি কাগজি লেবু কেনেন এবং তারপরেই ফলের দোকানে যায়, গিয়ে 2 কেজি কমলা লেবু কেনেন। কাগজি আর কমলার খুব আনন্দ হয়, কারণ তারা দুজনাই একই সাথে একই ঘরে যাচ্ছে। কিছুক্ষণ পরে সেই ঘরের মালিক তারা দুপুরবেলার খাবার খেতে বসে। যখন তারা খাবার খেতে বসে, একটা কাগজি লেবু কাটে তারা। যখন কাটে তখন সেই মালিকের বউ, মানে ওনার ওয়াইফ বলেন যে, বাহ, বেশ সুন্দর লেবুটা, খুব সুন্দর একটা গন্ধ দিচ্ছে, অনেক রস। খাবার সময়তেও আবার বলে, বাহ, খুব সুন্দর টক লেবুটা, বাহ, খুব ভালো খুব ভালো, তুমি বরঞ্চ কালকে গিয়ে আরও 5-10খানা কাগজি লেবু কিনে এনো। দুপুরে খাওয়া শেষ, তারপরে তারা কমলা লেবু নিয়ে বসে। যখন কমলা লেবুটা খেতে যায়, তখন মুখে দেওয়া মাত্রই বলে, ইস, কমলা লেবুটা কিরকম যেন টক টক, কমলা লেবুটা ভালো না। তো ঘরের অন্য সদস্যরাও খেয়ে দেখে, না, সবাই একই মন্তব্য করে, না, কমলা লেবুটা কিরকম টক টক, কমলা লেবুটা ভালো না। বরঞ্চ কমলা লেবুগুলোকে ওই একই প্যাকেটের মধ্যে গুটিয়ে রাখলাম, কমলা লেবুটা কালকে গিয়ে দোকানে ফেরত দিয়ে দিও, নিয়ে অন্য কোনো ফল নিয়ে এসো। পরের দিন সেই ঘরের মালিক বাজারে যান আর গিয়ে সবজির দোকানে বলে, তোর কাগজি লেবুটাও সত্যি খুব সুন্দর, এক কাজ কর, আমাকে আরও 5-10খানা দিয়ে দে। আর কমলা লেবুর প্যাকেট ধরে ফলওয়ালাকে বলেন, ভাই, তোমার লেবুগুলো খুব টক, তুমি এক কাজ করো, নয় আমাকে ভালো লেবু দাও আর নয়তো অন্য কোনো ফল দিয়ে দাও। এবারে এই কথা শুনে কমলার মনে তো খুব কষ্ট হয় যে সে একটা ভালো ফল হতে পারলো না। সে প্যাকেটের মধ্যেই কাঁদতে থাকে। এবার কমলাকে কাঁদতে দেখে সেই ফলওয়ালা কমলাকে জিজ্ঞাসা করে ওঠে, ভাই, তুমি কাঁদছো কেন? তখন কমলালেবু বলে, আমি যখন আসছিলাম বাজারে, তখন আমাকে আমার গাছ বলে পাঠিয়েছিল, যদি তুমি যার বাড়িতে যাচ্ছ তার যদি তোমাকে খেয়ে ভালো মনে হয়েছে, তবেই তুমি একটা ভালো ফল হতে পারবে। আমি বুঝতেই পারলাম না কাগজি আমার থেকে এত বেশি টক, তারপরেও তারা ভাতের সাথে খাচ্ছে আর কি গুণগান করছে, আর আমি তো মাত্র এতটুকু টক, আমাকে খাওয়া মাত্রই বললো না না, ফেরত দিতে হবে, কেমন মানুষ, বলে সে জোরে জোরে কাঁদতে লাগলো। ফলওয়ালা কমলার দুঃখটা বুঝতে পারে। তখন সে কমলাকে বলে, আচ্ছা, তুমি মন খারাপ করো না, কিছুক্ষণ পর আমি তোমাকে একটা বাড়িতে নিয়ে যাব। তখন কমলা বলে, না না, আমি আর কারোর বাড়িতে যাব না, কারণ আবার সেই বাড়ির মালিকও যদি আমাকে খেয়ে বলে, না, লেবুটা বড্ড টক। তখন ফলওয়ালা বলে, আচ্ছা ঠিক আছে, না, চলো না, দেখি না কি বলছে। কিছুক্ষণ পর ফলওয়ালা সেই কমলা লেবুগুলোকে নিয়ে একজনের বাড়িতে যায়। বাড়িতে যাওয়া মাত্রই সে বাড়ির গিন্নি যখন গেটটা খোলেন, তখন ফলওয়ালা বলে, কাকিমা, আপনার জন্য কমলা লেবু এনেছি। উনি কমলা লেবুগুলোকে দেখে বলেন, বাহ, খুব সুন্দর তো কমলা লেবুগুলো। তখন ফলওয়ালা বলে, একটা খেয়ে দেখুন না কিরকম লেবুগুলো। ওই
বাড়ির মালকিন একটা কমলালেবু বার করে আর টপ করে মুখে দিয়ে নেয় আর বলে, বাহ, খুব ভালো খেতে, খুব ভালো করেছিস, আমি তো এরকমই ফল খুঁজি যে ফল একটু টক হবে, পুরো মিষ্টি ফল না আমার ভালো লাগে না, আসলে বয়স বাড়ছে তো খুব বেশি মিষ্টিটা আর এখন ভালো লাগে না, একটু টক ফল হলেই সেটা খেতেও ভালো আর আমার শরীরের জন্যও ভালো। কমলা তো অবাক যে এটা কি হলো, ওই বাড়ির সবাই আমাকে এত বাজে বাজে বলল, এই বাড়ির লোকজন আমার এত নাম করছে। তখন সে ফলালার দিকে তাকিয়ে ইশারা করতে থাকে, হলোটা কি, আমাকে এনারা এত ভালো কেন বলছেন? তখন ফলওয়ালা কমলাকে বলে, তুমি কারোর কথা শুনে মন খারাপ করবে না, কারণ তুমি যাদের বাড়িতে এসেছো তারা প্রত্যেকেই মানুষ, তারা কখনোই তোমার গুণ বিচার করবে না, তারা প্রত্যেকেই নিজের পছন্দ অনুযায়ী তোমার সুনাম করবে আর তোমার বদনাম করবে। তুমি যার বাড়িতে গেছিলে ওনারা মিষ্টি ফল খেতে পছন্দ করেন, তাই সেখানে তোমার কি গুণ আছে তারা দেখেইনি, তারা তাই তোমাকে বদনাম করে দোকানে ফেরত দিয়ে গেছে। আর এখন যার বাড়িতে এসছো উনি একটু টক ফলই পছন্দ করেন, খুব বেশি মিষ্টি পছন্দ করে না, আর ইনিও দেখেননি তোমার মধ্যে কি গুণাগুণ রয়েছে, কিন্তু উনি যেহেতু টক ফল পছন্দ করেন সেজন্য তোমার এত নাম গান করছে। তাই তুমি কারোর খারাপ বা ভালো মন্তব্য শুনে নিজের গুণের উপরে সন্দেহ করবে না, কারণ এটাই বাস্তব, কারোর খারাপ বা ভালো বলার পেছনে তোমার গুণাগুণ কোনো দিনই বদলে যাবে না, তুমি যেমন তুমি তেমনটাই থাকবে। আমি জানি আজকের গল্পটা খুব ছোট্ট, কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার এই অল্প অল্প গল্প সঙ্গেশ্রী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। রাধে রাধে।